অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের উদ্যোগে কেন্দ্রীয় কাউন্সিলের সভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই ফের ট্রেড কালচারের অভিযোগে সরব হলেন সংগঠনের সদস্যরা। অভয়ার ন্যায় বিচারের দাবি সহ একাধিক ইস্যুতে সরব হয়েছেন তারা। মঞ্চগুলির সঙ্গে এই আমাদের অ্যাসোসিয়েশন তারা হচ্ছে যে অভয়া যে নৃশংস হত্যাকাণ্ড তার ন্যায় বিচার চেয়ে আমরা যারা রাস্তায় নেমেছিলাম একসঙ্গে, তাদের সঙ্গে এই যে যৌথ আমাদের আন্দোলন কর্মসূচি, যেটা আইনি লড়াই এবং রাস্তার লড়াই, এই দুটো বিষয় ওদের যে পেশাগত যে রেজিস্ট্রেশন দেওয়া পেশার, এবং হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ কোথাও কারো থাকে তার একটা আবেদন জানানোর বিচার চাওয়ার জায়গা ছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এখন এই মেডিকেল কাউন্সিলের ভূমিকা অভয়াকাণ্ডের পর মানুষের সামনে এসছে যে ওখানকার যারা সদস্য, সেই সদস্যদের অনেকের নাম দুর্নীতি দুর্বৃত্ত চক্রের সঙ্গে জড়িয়ে গেছে। অনেককে প্রশাসন আড়াল করার চেষ্টা করেছে, সার্জেনকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে। এইসব ঘটনা আমরা দেখেছি। এবং তারপরে দেখবেন যে এই যে মেডিকেল কাউন্সিল, এটা কিন্তু আগেও আমরা জানবেন যে 2022 থেকে আমরা বলে আসছি যে এটা লুটের ভোটে জেতা মেডিকেল কাউন্সিল। এবং এই মেডিকেল কাউন্সিল এরপরে তারা দুর্নীতি দুর্বৃত্ত চক্রটাকে প্রশ্রয় মদত দিচ্ছে, শুধু তা নয়, তাদের অনেকে সরাসরি চিকিৎসকদের হুমকি দিয়ে তাদেরকে ওই মেডিকেল কাউন্সিলের বিভিন্ন ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করবে, এরকম কিছু হুমকি দিয়ে তাদেরকে এইভাবে তাদের কাছে অর্থ আদায় করছে, তোলা আদায় করছে, এই রকম অভিযোগ কিন্তু এই মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে এসছে। কিন্তু অভয়ের মা বাবা ডাকেননি, তার আগে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তিনি ঘোষণা করেছেন। এইটা মাথায় রাখতে হবে। পরবর্তীকালে অভয়ের মা বাবা ডেকেছেন, তো রাজ্যের প্রধান বিরোধী দল তাদের যা ভূমিকা আমরা এই আন্দোলনে দেখেছি, এবং শুধু এই আন্দোলন না, ধর্ষণ সংস্কৃতি সারা দেশে, মণিপুর থেকে শুরু করে হাতরাস, উন্নাও, বিলকিস বানোর ধর্ষকদেরকে গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করা, তো তাদের মুখেই ধর্ষণ সংস্কৃতির বিরোধিতা নাটক ছাড়া আর কিছুই নয়, আমরা তাই মনে করি। সেই জন্য হচ্ছে যে আমরা পৃথক কর্মসূচি অভয়া মঞ্চ যে ডেকেছে, যার আমরা অংশ, আমরা সেই কর্মসূচিতে যোগ দেবো। এবং 14 তারিখে আমরা আমাদের কর্মসূচি ডেকেছি রাত 9টা থেকে 12টা অবধি রাত্রি জাগরণ, রাত দখলের ডাক, এবং রাত 12টার পর মহিলাদের দিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন। এইটা কিন্তু আমাদের কল দেওয়া কর্মসূচি। অভয়ার মা বাবার যন্ত্রণা আমরা প্রতিদিন অনুভব করি বলেই আমরা এখনও রাস্তায় আছি। আমরা এখনও মনে করি যে আমারই মেয়ের হত্যা হয়েছে, তাই আমরা রাস্তায় আছি। অভয়ার মা বাবা তার মেয়ের হত্যার সুবিচার চেয়ে, ন্যায় বিচার চেয়ে দরজায় দরজায় ঘুরছেন। তারা খড়কুটোর মতো সবাইকে ধরার চেষ্টা করছেন। আমরা তাদের সাথে সবসময় আছি, সবসময় থাকব। আমাদের তার সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সবসময় তাদের সাথে আছি এবং থাকব, ছিলাম, আছি, থাকব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন তাদেরকে কেউ তাদের সাথে নিয়ে রাস্তায় হাঁটতে চাইছেন, তারা কি উদ্দেশ্যে হাঁটতে চাইছেন, সেখানে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠছে, যেটা আমাদের সহকর্মীরা বলেছেন।